আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন খুলে বলছি মুসলমান, একটু বুঝুন। দেখুন, শস্য ক্ষেত্রেও প্রাণ নাশ তারা করতে পারে। এরপরে আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা যদি পছন্দ করতেন তাহলে ভালো কথা ছিল। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ কখনো এমন দেশ ধ্বংসকারী, ক্ষতিকারী, সম্পদ ধ্বংসকারী, মানুষ ধ্বংসকারী, জ্বালাও পোড়াও আগুন জ্বালাও মানুষ খুন করো, এদের স্লোগানগুলি কি? অমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ওই কি তোর আল্লাহর চেয়েও বড়? আল্লাহ বলছেন জ্বালাও পোড়াও হারাম, আর তোর হুজুরের কিছু হলে বাড়ি বাড়ি ঘরে ঘরে আগুন জ্বলবে। ঘর বাড়ি কি তোর বাপের সম্পত্তি না আমার আল্লাহর? এই দুনিয়ার বেঈমান মুনশিরা কি ধরনের স্লোগান তোমরা দাও, একটু কি চিন্তা করো না? এটা আওয়ামী লীগের ক্ষেত্রে খাটতে পারে, বিএনপির ক্ষেত্রে খাটতে পারে, জাসদ বাসদ নাস্তিকদের দ্বারা খাটতে পারে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা খাটতে পারে, কারণ ওরা ইসলামের ধার ধারে না। কিন্তু তুই তো কোরআন বলে বুকে নিয়ে ঘুরে বেড়া। তোরা কোরআনওয়ালা রে, তোরা কেমন কোরআনওয়ালা? অমুকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, অমুকের চামড়া তুলে নিব আমরা। তুই কি মুসি নাকি রে? মুসি তো বকরি চামড়া ছিল, তুই মানুষের চামড়া ছিলবি? আস্তাগফিরুল্লাহ। যে স্লোগান করে দেয় প্রত্যেকটা স্লোগান শিরক। আর আমরা সুন্নি মুসলমান যখন কাসিদা পড়ি কত শিরক শিরক। নবীর পক্ষে হলে শিরক, আর ওদের দলের পূজা হলে ওটা শিরক না, ওটা বরস চামচা কোথাকার। এদের ভোট দিলে নবী ভোট পায়। আস্তাগফিরুল্লাহ। নতুন নবী দাবিদার কাদিয়ানি, পাকা কাদিয়ানি। আল্লাহ ফিতনা ফাসাদ পছন্দ করেন না। কার কথা? এই কথা আল্লাহ বলে ক্ষান্ত হলেন না। আল্লাহ বলে এদের স্বভাবটা কিরকম দেখো। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, এমন কাজ করো না, ধ্বংসযজ্ঞ করো না, ফিতনা করো না, ফাসাদ করো না, হত্যার মার্চ করো না, খেলাফতের পক্ষে আসো। কি করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মানুষ মানবে? তুমি মানবে, আল্লাহ এবং নবীকে খুশি করা যাবে, দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হবে। এই প্রচেষ্টা কোরআন সুন্নাহ ভিত্তিক করো। খবরদার এমন কিছু করো না। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, জ্বালাও পোড়াও করো না, মানুষ খুন করো না, দেশের ক্ষতি করো না, জাতির ক্ষতি করো না, ইসলামের ক্ষতি করো না, গাছ কাটো না, বাড়ি বাড়ি আগুন লাগাও না, রিক্সা ভাঙবো না। বাংলা সহ সারা পৃথিবীর কোন মুসলমান কোন সম্পদ ধ্বংস করতে পারে না। জীবন ক্ষতি করা যায় রে মুসলমান, একটা জীবন দেওয়ার ক্ষমতা তোমার না। ওরা গণতান্ত্রিক দল হিসেবে, অন্যায়কারী হিসেবে ওদের কমপ্লিটলি তাদের সশস্ত্র বাহিনীর গোড়া দিয়ে আমার বাংলার মানুষকে খুন করছে। আর তোমরা কোরআন হাতে নিয়া তোমরা বাংলার মানুষকে খুন করছো। দুইজনই সুরে সুরে মাসতুতো ভাই, ও ভাই এসো, সকালে আপনার বিরোধী শুধুমাত্র 50 কোটি টাকা দাও, তোমাদের বিরুদ্ধে আর বলবো না। কথা কয় না? দেখেন কথা কন না। চোরে চোরে মাসতুতো ভাই, আসো ভাই আমরা দুই গ্রুপ এক হয়ে যায়, আর 2 নম্বর সুবিধা ধর্মের নাম লাগায় ভাগ করে খায়, আর দুনিয়া ছেড়ে একসাথে সবাই মিলে জাহান্নামে যায়। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে? কোরআন যে মানে তাকে বলা হবে আল্লাহওয়ালা, কোরআন যে মানবে না তাকে কখনো আল্লামা বলা যাবে না। আল্লামা, ও বাবা,
নামের আগে মোহাম্মদ লিখলে শিরক হয়, আল্লামা লিখলে শাইখুল হাদিস। এর আবার কেউ কেউ নাম লিখছে শাইখুল হাদিস। আগে ভাই শাইখুল হাদিস মানে কি? কয় হাদিসের বুড়া। মুন্সির বয়স 45, কমের পক্ষে তাদের থিওরি ইসলামী শরীয়তে শাইখুল হাদিস কোনো ভাষা নেই। কথা কি বুঝতে পেরেছেন? শাইখুল হাদিস, মুফতি আজম, উবাইস আজম সব বানানো গল্প, এগুলো একটাও ইসলামী শরীয়তে ভাষা নয়। নবীর নামে এগুলো কিছু ছিল না। দেখুন শাইখুল হাদিস নাম দিয়েছে কেন? তাই বললাম ভাই কেন? কয় 40 বছর যে হাদিস পড়ায় তাকে শাইখুল হাদিস কয়। 40 বছর পড়াতে পড়তে বুড়া হয়ে গেছে। তাকে ভাই আপনাদের 45 বছরের হুজুর তোমার শাইখুল হাদিস লাগাইছে, ওই 5 বছর বয়স যখন হয়েছে তখন ওর 5 বছর বয়স থেকে 45, 5 বছর বয়স থেকে তো হাদিস পড়াচ্ছে, তাই না? জালিম কোথাকার, জালিম মুন্সি। এগুলা বেদাত নয়, মিলাদ বেদাত। নবীর যুগে ছিল, ছবির যুগে ছিল না, যেটা ছিল সেটাই বেদাত। আর যে তোমাদের নামের আগে মুফতি আজম, ডক্টর, পক্টর, এই জন্য ডক্টর মুফতি সব বাদ দিয়েছি, ওটা আমার সার্টিফিকেটে থাক। কথা না দেখেন, হ্যাঁ সার্টিফিকেটে পড়ে থাক, দরকার নেই। 2 নম্বর মুন্সিরা সব ডক্টর। আমি আর ডক্টর লিখবো না, মুফতিও লিখবো, কিছু লিখবো না। আমি মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী, আমার আল্লাহর নবীর নাম থাকলে এর চেয়ে বড় সার্টিফিকেট আমার কিছু নাই। তোরাই নিয়ে থাক, দুনিয়ার সব তোরা নিয়ে। এক একজন মুফতি নয়, ডক্টর নয়, তারপরে লাগে ডক্টর। এক মনীষীর সাথে আমার এক জায়গায় ওয়াজ হলো, আমি সে 2000 সালে দিছি ডক্টর। কষ্ট হচ্ছে আপনাদের? এই মনীষীর সাথে ওয়াজ হলো, ওয়াজের মধ্যে আগের রাতে মাহফিলে বলতেছে যে হুজুরের কি ডিগ্রি দেখছেন, একটা ডক্টরের ডিগ্রি নিতে কোনোকে 5 বছর সময় লাগে। সে বলে গেল, পরের বছর আসে সে করছে আমিও ডক্টর, ওই নিজেই বলে গেল 5 বছর লাগে। আবার পরের বছর ডক্টর লাগাইছে, তো এই বুড়া আবার ডক্টর হোক, না আমি ওই ইয়ার থেকে ডক্টর নিয়ে আসছি। ডক্টর কাক কয়, এই ভাষাও বোঝে না, লেখলেই হয় ডক্টর। দেখবেন তাদের লাগাটিদের নামে ডক্টর লিখবে, সব ডক্টর। ডক্টর এখন ওই 1 নম্বর মুন্সির পিছেও এই ওহাবি, ডক্টর আসাদুল্লাহ গালিব, নবীর দুশ্মন, পাকা ওহাবি, লামাজাবি, আল্লাহর হাবিবকে নিয়ে কটুক্তি করে। তারাবির নামাজ 20 টাকা, তাক বানাইছে 8 টাকা। তাহাজ্জুদের নামাজ নিয়ে আসে, তারাবিদ লাগাইছে। কথা করছে না কেন? মেয়েরা হাত বাঁধবে নাভির উপর, বুকের উপর, সতর রক্ষার জন্য। মেয়েদের শরীর, কথা বুঝতেন নেই, সতর রক্ষার জন্য, যাতে তাদের সতর না খুলে না যায়। নামাজও ফরজ, সতর থাকাও ফরজ। এক ফরজ আদায় করতে আরেক ফরজ ধ্বংস না হয়, এই জন্য মেয়েরা হাত বাঁধবে বুকের উপর, আর ছেলেরা হাত বাঁধে নাভির নিচে। 2টা সহি হাদিস। আর এরা সবাই বুকত বাঁধে, মানে সবারই সতর আছে। মহিলা মানুষ তো সব ঢাকে, পাগল ছাগল কোথাকার, যা ইচ্ছা তাই ফতোয়া দেয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মনীষী করছে যে, কি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের না? এক মনীষী করছে যে নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাবি হতো। এই আপনাদের মেশিন গান, ইমান ধ্বংসের মেশিন গান, খুব প্রিয় আপনাদের, গিনিস বুকে বলে স্থান পেয়েছে। আজকে দুনিয়ার সব জায়গায় তোদের নাম পাবে, কারণ তোরাই তো পৃথিবীর শয়তানদের লিডার হবি, দাজ্জালের সৈনিক হবি, কিন্তু আল্লাহর কাছে তোদের নাম উঠবে না। তোদের এত স্পর্ধা রে, নবীর উপর মিথ্যা অবাদ দিস। কষ্ট হচ্ছে না? ছবি, ভিডিও, টিভি সব পাইকারি। 8 টাকা ধরে নবী পড়ছে, আর সাহাবীরা বলছে 20 টাকা। কে রে জালিম, তুই হাদিস পড়িস না, বলবি আমি জানি হাদিস পড়া পারি না। ডাইরেক্ট মুসান্নাফ ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীর দাদা পীর, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারীর দাদা পীর শায়েখ ইবনে আবি শাইবা, তিনি মুসান্নাফের ভিতরে লিখছেন 27 খণ্ডে একটা হাদিসের কিতাব, কয়েক লক্ষ হাদিস। তিনি লিখেছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নামাজ আদায় করতেন ফিল লাইল, নামাজ, যে রাতের যে নামাজটা, সালাতুল লাইল যেটা, কিয়ামুল লাইল যেটা, সেটা হুজুর বলেছেন, সেটা হুজুর পড়েছেন 20 রাকাতান সিওয়াল বেতের। ডাইরেক্ট হাদিসের বারণ, আমার নবী 20 রাকাত তারাবি পড়েছেন 3 রাকাত বেতের। সুবহানাল্লাহ বলুন। জালিমেরা কয় কি, নবী বলে 8 রাকাত পড়ছে, আর সাহাবীরা 20 রাকাত পড়ছে। এরা কি বোঝাতে চাই? সাহাবীরা নবী মানেনি। নবীর সময় যা মহিলা জামাত হয়েছে, সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলা জামাত নিষিদ্ধ করেছে। আমরা নবীক মানবো না, সাহাবীক মানবো। ওরে জালেম, তুই কি সাহাবীর চেয়েও বেশি নবীক মানিস? জালিমের গোষ্ঠী, আমার নবীকে তোর সাহাবীর চেয়ে বেশি মানিস?
70 থেকে 21টি আয়াত নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু পক্ষে। আমার আল্লাহর নবী তাকে ফতোয়া দিয়েছেন, হযরত ওমর ওয়া হুয়া লিসানুল্লাহ আল হাক্কু ইয়ানতিকু আলা লিসানে ওমর। আমার আল্লাহ ওমরের ভাষায় কথা বলে, সুবহানাল্লাহ বলুন। আমার পরে যে নবী হতো তিনি হতেন ওমর। তোরা হাদিস আলা দাবি করিস আর ওমরের ভুল ধরিস। আবার এক 1 নম্বর মুন্সি কইছে কই ওমর বেদাতি ছিল। তুই তো বেদাতের ভাষায় বুঝিস না রে জালিম মুন্সি। বেদাত কাকে বলে? খয়রুল কুরুন, সাহাবীর যুগ, তাবেঈর যুগ, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সহ 3টা সময়। দেখ সাহাবী ওমর নিজেই সাহাবী, সাহাবীর যুগে যা থাকে সেটা বেদাত হয় না, নিজেই সাহাবী, সাহাবী বেদাতি। এ কি জালেম মুন্সি, কি জালেম এটা? এই জালেমের কোনো মেকদার আছে? ওমরের জন্য কি বলে বেদাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ বলে 20 রাকাত পড়েছে 4 বার। ওমর চালু করেছে শুধুমাত্র তোমরা জামাত করে যে মাল কামাচ্ছ এই জামাতটা চালু করেছে ওমর। এই আমাদের যদি চালু না করতো আমাদের ক্ষতি হতো না, তোদেরই মাল কামাই বন্ধ হতো। প্রতি বছর লাখ লাখ কোটি কোটি টাকা এখানে মাল কামাচ্ছ, এটা ওমরের কারণে। সেই ওমরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। 4 নম্বর বলছি ওমর রাদিয়াল্লাহু শুধুমাত্র 20 টাকা তারাবির জামাত চালু করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট জামাতে পড়েননি, কারণ জামাতে যদি হুজুর পড়তেন এই 5 ওয়াক্তের মতো ওটাও ফরজ হয়ে যেত। এই জন্য হুজুর বলেন আমি এটা করছি না, ওমরের উপর ছেড়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু পরে এসে চালু করলেন। মহিলা জামাত হুজুর করেছেন, হুজুর সকলের রুহানি পিতা ছিলেন, সে সময় কেউ কোনো উৎপাত করতো না। হুজুর বলছেন তবুও ওমর বললেন আমার নবী বলেছেন, দাইলামির 2য় খণ্ড 389 পৃষ্ঠা, ডাইরেক্ট হাদিস শেখ ইবনে খুযাইমা সহিহ হাদিসের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা সাহাবীরা, আমার পিছে মসজিদে এসে আমার মসজিদে নববীতে বা কাবা ঘরে যেখানে 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত, এখানে আমি আখেরি নবীর পিছে নবীর পিছে এসে আপনারা নামাজ পড়ার চাইতে ও করনা ফি বুয়ুতি কন্যা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ। আমার আল্লাহ বলেছেন মহিলা ঘরে অবস্থান করো। এই আয়াতের ভিত্তি অনুসারে তোমরা যে ঘরে একা নামাজ পড়ো 25 গুণ সওয়াব বেশি পাবে। ওমর বেদাতি ছিল? ওমর বললেন আমার নবীর ওই হাদিস আমি ফলো করতে চাই, মহিলার তোমরা মসজিদে আসতে পারবা না, ঘরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তোমরা আজকে নবীর চেয়েও বড় ইমাম হয়ে গেছো, কয়দিন পর দেখবেন মাইকিং করবে নির্লজ্জ বেহার জাতেরা। এই বেহার জাতরা মাইকিং করবে মহিলাদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রহিয়াছে। জালিম মুন্সিরা তোরা মাইকিং কর, পুরুষ মহিলার মদ খাওয়ার ব্যবস্থা রহিয়াছে, দেখ তোর দাঁত থাকে কিনা, দাঁত সব ভাঙিয়ে দিবে সবাই। কিন্তু এটা তো আর বোঝে না, মহিলা জামাত রহিয়াছে। নবী বললেন 25 গুণ সওয়াব বেশি মহিলা ঘরে থাকলে। আর তোরা জামাতে নিয়ে যাচ্ছি ওই জেলা মাঠে। ওটা তোর বাপের কোন ঘর? আল্লাহ তো বলে মহিলা ঘরে থাকতে, তুই বাইরে নিয়ে যাচ্ছিস। তুই কোরআন মানিস? কথা বলেন না কেন? কোন কোরআন মানিস? কোরআন তো বললো ঘরে থাকো, তুমি বের করে নিয়ে যাচ্ছ কেন? এগুলা বললে দিন রাত নাই আব্বা জান, আমি পায়ে হাত দিয়ে বলছি, মন খারাপ করবেন না। আমার বড় কষ্ট লাগে এই সমস্ত জিনিসগুলি শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। এদের সবার নামে ডক্টর শব্দ এদের ছাড়া, এটা এদের একটা পুঁজি। সুতরাং ডক্টর আশরাফ আর লিখবেন না, লিখবেন মোহাম্মদ আশরাফ সিদ্দিকী। মুফতি যত সব বেশিরভাগ মুফতি বলাৎকার করে ধরা খাইছে। এ পর্যন্ত 400 রিপোর্ট পাইছি, 400 রিপোর্টে সব কয়টা বলাৎকারকারী মুফতি। আমার নামের আগে মুফতি থাকবে না। কথা করছেন না কেন জোরে? সুন্নি মুসলমান কোনদিন বলাৎকারের পক্ষে নয়। এ পর্যন্ত জঙ্গি যত ধরা পড়ছে বেশিরভাগ জঙ্গির নামে মুফতি, হয় মুফতি না তো শায়েখ। কথা না কেন জোরে? দুঃখের কথা বললে তো মন খারাপ করবেন আপনারা। চরমনায়ের পীর ইসাক সাহেব সারা জীবন পীর লেখলো, ফজলুল করিম পীর চরমনায় লিখে গেল, এর 14 গোষ্ঠী একবার নবী বন্ধু সবাই পীর লেগে গেল। এখনকার এই 1 নম্বর আন্দোলনকারী আর নবীর বিরুদ্ধে ফতোয়া দানকারী কি লিখছে? শায়েখে চরমনায় और একটু মর্যাদা বাড়াচ্ছে, কয় যে শায়েখ সব ওহাবিরা লেখে, আমি পীর হই না কেন তো ওহাবি, কারণ ওহাবি শব্দটা একটু আমি ওয়ান কাইন্ডস অফ ওহাবি। হ্যাঁ, এই জন্য এখন শায়েখে চরমনায় আছে। লিখতে পারিস মুর্শিদ মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা।
পীর শব্দ যখন জগা খিচুড়ি হয়েছে, কিছু কিছু পীর আছে মহিলা গেলে বাতাস খায়, কিছু কিছু পীর আছে ভণ্ডামি করে, ওই যে গিয়েছে তাই দিন ডিজে গান বার করতেছে, ধাও ধাও ধাও, কেন তো বলে কেউ বাকু বলছে এসু তো ধাও ধাও করবা কইছে কে? কোন নবী ধাও ধাও করবো জেগে করছে? তোদের দ্বারাই তো সম্ভব ওহাবিদের পক্ষ নেওয়া, তোদের মতো মুন্সির তো সম্ভব। যারা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত তার সকল হাদিস সহ 353টি হাদিস অস্বীকার করে কুল্লু মুসাবিন ফিন্নার, প্রত্যেকটা ছবি, মূর্তি, টিভি, ভিডিওওয়ালা জাহান্নামী, যদি আল্লাহ মাফ করে না দেয়, এরা অস্বীকার করে যারা ছবি ভিডিওকে পোস্ট দিয়ে যায়, এই এনআই আব্বাসী আর এই ধরনের মুন্সিরাই তো, তারাই তো বলবে এই ওহাবিদের ঋণ শোধ হবে না। না না না, তোমাদের ঋণ আর শোধ হবে না, কারণ তোমাদের মতো এত বেশি মাথায় টুপি দাড়ি রাখে মানুষকে বেঈমান করার ইতিহাস কেউ পায় নাই। তোমাদের নাম গিনিস বুকে তোলা কথা, গিনিস বুকে ওঠার কথা, যে মাথায় টুপি দাড়ি দিয়ে মানুষকে বেঈমান করার ক্ষেত্রে ওহাবি খারেজি সবচেয়ে পাকা। এদের মতো বেশি ঋণ আর দুনিয়া মানুষ কেউ ঋণ করেনি। এরা সবচাইতে বেশি ঋণগ্রস্ত, কারণ মানুষকে বেঈমান বানানোর হাতিয়ার। একটা মানুষ সারা জীবন জানে নবী কখনো আমাদের মতো নয়, এদের ওয়াজ শুনলে নবীর মানুষটা যদি এমএ পাশও হয়, সে হয়ে যায় দুদিল বান্দা, কলমাসুন না পায়, শ্মশান না পায় গোর। সে হঠাৎ করে বের পায়, হুজুর বলল নবী আমাদের মতো, ঠিক নবী আমাদের। হুজুর বলল নবী মাটির মানুষ, ঠিক নবী মাটির মানুষ। হুজুর বলল মিলাদ ক্যাম্প নাই, মিলাদ ক্যাম্প করলাম না। হুজুর বলল ছয় বরাত নাই, ভৌ করে ঘুম পার, নাকে বাতাস পড়। আরে কথা করছেন না কেন? হুজুর বলল ঈদে মিলাদুন নবীর শিরক বেদাত করব না। হুজুর বলল হরতাল আমার ইমানি দায়িত্ব, দে টাকা দে, কোটি কোটি টাকা দেয় এরা, আর খালি মানুষ মারি আর ধ্বংস করে। দেখা হবে কিয়ামতের দিন তোমাদের কোনটা ইমানি দায়িত্ব আর কোনটা শয়তানি দায়িত্ব। না, কথা বেড়ে যাচ্ছে। বাবাজিরা আমার, এই কথাটুকু শুধু একটু বুঝবেন, বোঝার চেষ্টা করুন। আমি এক কথাই বলে শেষ করে দেই, বড় কষ্ট পাই কথাগুলি শেষ করতে পারছি না আমি। এখানে দেখুন, তাহলে যারা ধ্বংসযজ্ঞ করবে তারা কখনো ভালো মানুষ, তাদেরকে আল্লাহ পছন্দ। যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তারা গুনার কাজকেই ইজ্জত মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না জুড়ে। মানুষ দেখানো কাজ শিরক। শিরক কি বড় গুনাহ না ছোট গুনাহ? এরা ছবি ভিডিও টিভিকে ইজ্জত মনে করে। যদি ছবি টিভি পোজ না দেই, তারা আমাকে চিনবে কেমনে, আমার দাম বাড়বে কেমনে, আমি এটা হুজুর। কোরআনের সাথে মিলতেছে? এদেরকে যখন ভয়, আল্লাহকে ভয় করো, গুনাহ খাতা বাদ দাও, এরা তখন গুনার কাজকে কি করে? ইজ্জত মনে করে। আমার আল্লাহ বলেন ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আল্লাহ পাক বলতেছেন ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। যারা গুনার কাজকে ইজ্জত মনে করে, সম্মান মনে করে, এরা কখনো সম্মান পাবে না। এরা আমি আল্লাহর কাছে সব সময় এরা বিপদগ্রস্ত হবে, পাশাপাশি এরা সবচেয়ে বেশি জাহান্নামে দগ্ধীভূত হবে। ওয়ালা বিসাল মিহাদ, এর সাথে নিকৃষ্ট জায়গার কোনো কিছু নাই। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শেষ করবে আসছি। এগুলা কথা বলে সারা দিন রাত নেই। আমি শুধু বোঝাতে চাই, বর্তমান সময়ের হুজুরদের সব অকারেন্সগুলি কোরআনতে মিলে যাচ্ছে তো? হ্যাঁ, মিলান ভালো করে। তারপরও বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি করে চাপাবাজি করে বলবেন জি আমার হুজুর ঠিক আছে, জি আমার হুজুর ঠিক আছে। আমার আল্লাহ কয় তোর মতো জালেম আর কেউ নাই রে, ওর ওই হুজুরের সাথে তুই জাহান্নামে চলে যা। আমি আল্লাহকে পেতে চাই, আমি কাউকে চাই না। আমার মালিকের পক্ষে যে সে কে কি আমি জানতে চাই না। আল্লাহ এবং নবীর পক্ষে যিনি, তিনি আমার মহাশত্রু হলো আমার মাথার তাজ। আর আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যিনি, তিনি আমার বাবা হোক আমি হই, আল্লাহর কসম অর্ডার করছি আপনাদেরকে, মানবেন না আশরাফ সিদ্দিকীকে ত্যাগ করুন, আল্লাহ ওয়ালাকে ধরুন। ওয়া উলিল আমরি মিনকুম কথাটা আল্লাহর আদেশ। হক্কানি ওলির কাছে যেতেই হবে। সূরাতুন নিসার 7 নম্বর আয়াত। যদি পান আপনি হক্কানি ওলি, সেখানে চলে যান। আমাকে মানতে হবে না যদি আমার ভিতরে আল্লাহ বিরোধী কাজ দেখেন। ভুল হয়েছে তওবা করবো, সেটা ঠিক আছে, কিন্তু ভুলকে ভুল না মনে করে সেটাকে শিখা যদি বলে যেতে চায় চাপাবাজি করে ঠিক আছে, খবরদার আপনি মানতে পারবেন, আমাকেও আপনার বাদ দিতে হবে। ঠিক না? ঠিক বলেন না? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আসুন আমি এইটুকু বলতে চাই, শেষ পর্বে এসেছি। সাদাকাতুল ফিতর ইচ্ছা কখন বলবো আর কাহিনী কখন বলবো, সময় নেই।
সাদাকাতুল ফিতর আধা ঘন্টা টাইম নিছি, হয়ে গেছে, শেষ। যাক আলহামদুলিল্লাহ, মেনেছি। আমরা আওসাত ওয়াক্তে নামাজ পড়বো ইনশাল্লাহ। ওয়াক্ত কয়টা পর্যন্ত? হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন। এমন কোন বেঈমান যেন আপনাকে ফতোয়া দিতে না পারে যে নামাজের সময় শেষ হয়ে গেল। নামাজের সময় আমার নবী যা দিয়েছেন সেটাই সময়। নামাজের সময় থাকবে আসরে আজান পর্যন্ত, মনে থাকবে। এর মাঝখানের সময় উত্তম একটা মুস্তাহাব ওয়াক্ত আছে। এই মুস্তাহাব ওয়াক্ত হচ্ছে 3:15 পর্যন্ত বা 3:30 পর্যন্ত, বড়দিন। আর মাঝখানে এই সময়ের মধ্যে পড়লে মুস্তাহাব একটা সওয়াব পাওয়া যায়, 1:30 থেকে 3:15। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? আর যদি আসলে এক পর্যন্ত পড়েন সেটা নামাজ আদায় হবে, কোনো সমস্যা নেই, টাইম চলে যায়নি। কারণ যতক্ষণ এই নামাজের টাইম আছে ততক্ষণ আসরের আজান দেওয়া হারাম। আসরের আজান হয়ে গেলে এ নামাজ পড়া জায়েজ নেই। এই জন্য ওয়াক্ত, প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহ সিস্টেম করেছেন। বিল গোদাতি ওয়াল আশি, রাত থেকে সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ বলবেন না? চলেন। কোন ওয়াক্ত কোথায় কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে এটা পরিপূর্ণ আমি দিয়েছি না। আপনাদের কথা করছেন না কেন? বড় বড় বুখারী শরীফ হাদিস সব খুলে খুলে দেখায়নি না? প্রতিদিন খুলবার করছেন আমার, কারণ এটা আপনাকে ধোঁকা দিবে। যারা নতুন এসে থাকবে নামাজের সময় পারা গেল, 1:30টার সময় নামাজ হয়। 1:30টার সময় আমরাও দিয়েছি, কারণ এই এলাকার মানুষেরা যাতে করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা যেন বোঝে অমুক জাত গেলে 1:30টার সময় একটা জামাত পাওয়া যাবে। এটা জামাতের রক্ত ব্যথা, এটা নামাজের রক্ত নয়, মনে রাখিস ভালো করে। কিসের রক্ত? জামাতের রক্ত দেওয়া হয়েছে 1:30। এরা মানুষকে বোঝায় জামাতের সময় রক্ত যদি না যায় তাহলে নামাজ শেষ। আরে বাপে, কয় কিরে, এটা জামাতের রক্ত। 1:30টায় জামাতের রক্ত দেওয়া হয়েছে, এলাকার মানুষ জানো এই সময় গেলে জামাতটা পাওয়া যাবে, আসলে নামাজ পড়লো। এছাড়া নামাজের টাইম থাকবে আসরের আজান পর্যন্ত। মানুষকে কি বুঝায়? কে ধান্দাবাজি করে, কি উল্টাপাল্টা বুঝায়। সাদাকাতুল ফিতর এক কথায় বলে দে, সাদাকাতুল ফিতর এটার কয়েকটা ফায়দা আছে। 1 নম্বর ফায়দা, সাদাকাতুল ফিতর যদি আপনি আদায় করেন, এটা সবার জন্য করবেন, ফকির মিসকিন সবাই করবেন। এটা কথা বুঝতে পারেননি? কেন করবেন? করে আবার আপনি নিজের সমস্যা নেই, আপনি ঝাটকা জাকাত খেতে পারেন, আপনি সাহেবে নেশাব নন, জাকাত আপনার উপর ফরজ নয়, আপনি ফিতরা খেতে পারবেন, সদকা খেতে পারবেন, জাকাত খেতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি ফিতরাটা দিবেন, কেন দিবেন? ফিতরা যদি কেউ দেয়, কমের পক্ষে 3টি মর্যাদা আমার আল্লাহ তাকে দান করেন। 1 নম্বর, মৃত্যুর সময় জাকান্দামি থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করে দেন, ইমানের হালতে মৃত্যুর ব্যবস্থা করেন। 2 নম্বর, কবরের ভিতর যখন একটা বান্দা যায় 3টি প্রশ্ন হবে, আমার আল্লাহ কবরের প্রশ্নের উত্তর সহজ করে দেন। 3 নম্বর, ফিতরার মর্যাদা। সারা মাস কষ্ট করে রোজা রেখেছেন, এই রোজার ভিতরে ভুল ত্রুটি কতটুকু হয়েছে আপনিও জানেন না, আমিও জানি না, অগোচরে ভুল হয়ে গেছে। এই ভুলগুলি সব কিছু কঠিন হোক আর সহজ হোক, যদি ভুল হয়ে যায়, যেই মানুষগুলি ফিতরা আদায় করলো আমার আল্লাহ দয়া করে রোজার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য ফিতরার ভাগও রয়েছে। গরিব মানুষ যারা, সাধারণ দরজার নিম্ন স্তরের মানুষ যারা, তাদের ফিতরা হবে একরকম, সেটা হবে গমের ফিতরা। কিসের? প্রতি 2 জন মিলে 1 সা। 1 সা মানে হচ্ছে আপনার 3 কেজি, 3 সের 900 টাকা পাকি। কয়সে? 3 সের 900 টাকা। এটা একটা দন ছিল। নবীজির সময় তো পাল্লা পাথর ছিল না, কথা বলেন না কেন? দন চিনেন? এখনো দন পাওয়া যায়, ওই যে ব্যাট দিয়ে বানায়, ব্যাট দিয়ে, কাঠা বলবেনি, দন বা কাঠা, এই কাঠা জাতীয় জিনিস, এই কাঠা ভর্তি, 1 ভর্তি। এটা যেহেতু 3 প্রকার হয়, কারণ 3 প্রকার দুন পাওয়া যেত। 1 দুনে ধরতো 3.5 কেজি, 3.5 সের এখনকার। আরেক দুনে ধরতো 3 সের, আরেক দুনে ধরতো 3 সের 900 টাকা। কথা বুঝতে পেরেছেন? এইভাবে করে দনের সিস্টেম ছিল। আল্লাহর নবীর সহিহ মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস, প্রতি মুসলিমের পক্ষ থেকে 2 জনের পক্ষ থেকে 1 সা। 2 জনের 1 সা মানে 1 জনের অর্ধ সা। কথা কোনে কি হলো? অর্ধ সা বোঝেন তো? ওই 1 জনের অর্ধেক, এক কাঠার অর্ধেক। এটা কয়েক প্রকার জিনিস দেওয়া যাবে। বাংলাদেশে নামাজে বেড়ে দেয় চাউল দিয়া,
একটা চাউল দেশ কে রে? নবী চাউল খাইছে বোধহয় না? আবার নবী চাউল দিয়ে দিছে? চাউল চলবে না। গমের একটা হলো গম, আরেকটা হলো জব, আরেকটা কিশমিশ, আরেকটা আঙ্গুর, আরেকটা হলো খেজুর, অতিরিক্ত হলে পনির, চিজ। ইংরেজিতে তাকে চিজ বলা হয়, বাংলাতে পনির বলা হয়। পনির মানে হলো দুধ থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানে যে খাবারটা তৈরি করা হয়, সবচেয়ে দামি। এই কয়েকটি বস্তু দিয়ে আপনি দিতে পারবেন, এর ব্যতিক্রম করা পারবেন না। এটা শরীয়তের আওতায় থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? এরা কয় সব বেদাত বেদাত। একটা হাদিস বার কর, নবী চাউল দিয়ে দিছে, ফেতরা দিছে, বার কর। কোনটা বেদাত আর কোনটা সরকার? বসে দেখ, আমার তোর মাথার থেকে পা বলো কুলে ন্যাংটা করবো, একবার উলঙ্গ বানাবো। বেদাতিরাই ওলিয়া আউলিয়াদেরকে বেদাতি কর, আর মাথার থেকে পা পর্যন্ত দলিল দিতে পারবে না। তুই লুঙ্গি কোথাকার পরেছিস? আমি সৌদি আরবে ধরেছিলাম একদিন, যে সব তো বেদাত, সব খোলা লাগবে, ফেলে দেওয়া লাগবে। আপনি ভাই লুঙ্গিটা পড়ছে, এটা কোথাকার সুন্নত? কোরআনের 15 নম্বর আয়াতে আছে, তা তো নাই, হাদিসে আছে লুঙ্গি পরতে হবে। মাশাআল্লাহ, হুজুর লুঙ্গি পরেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরেছেন। এটা মিশরি সুতি আমরা পেয়েছি। কি সুতি? কথা করছেন না কেন? তোমার পাশায় যে এই যে শাহাদাতপুরের সুতি, এটা বেদাত লয়? খোল বেটা, ন্যাংটা হ। বেদাত কাকে বলে বোঝা? হুবহু নবীর সুন্নতের সাথে মিল যেটা হবে সেটা বেদাত। কিন্তু এটা দুই প্রকার, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। বেদাতে হাসানা যার দ্বারা সুন্নতের ক্ষতি হয় না, আর বেদাতে হাসানা এটা। আর বেদাতে সাইয়া যেটা দ্বারা সুন্নত তরফ হয় এবং আল্লাহ রাসূলের দুশমনী হয়, এটা বেদাতে সাইয়া। যার নাম হলো টিভি, ভিডিও, ছবি, প্রজেক্টর, এগুলা তো পাইকারি করবি, বেদাতে সাইয়া। আর মেলাদ হলো বেদাতে সাইয়া বানাইছিস তোরা। এই কথা করছেন না? বানায় বলবো, করো করো, করতে থাকো। তোমরা জেল খাটবে, জীবন দিবে তোমাদের দলের স্বার্থে। প্রয়োজন বোধে আমরাও জেল খাটবো, জীবন দিব, জান দিয়ে দিব আমার নবী এবং আল্লাহর স্বার্থে। তোমরা গল্প করবে, হারামকে হালাল করে বেঈমান হবে, অন্যকে বেঈমান বানিয়ে জান্নাতে চলে যাও। আমরা হারামকে হারাম, হালালকে হালাল বলবো, আল্লাহ এবং নবী সন্তুষ্টি নিয়ে। যদি আল্লাহ জাহান্নামেও দেয়, ওটাই আমাদের জন্য জান্নাত। টেনশন করো না, জুলুম নেই। দেখা হবে আল্লাহর কাছে তোমার কোম্পানি কত নম্বর। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি এখানে সাদকাতুল ফিতরের একটা ছোট্ট একটা আপনাদের মর্যাদা বুঝিয়ে দিলাম। তাহলে ফেতরা কয়টা জিনিস দেওয়া যাবে বুঝতে পারছেন তো নাকি? তাহলে এই ফেতরার মধ্যে থেকে আপনাকে প্রথমে ছোটটা দেখাই দেয়। 112.5 টাকা, অর্থাৎ 309 টাকা। তার অর্ধেক কত? কথা কয় না বলে 112.5 টাকা। 112.5 টাকা গম প্রথম, নিম্নমানের, যে কেউ দিতে পারবে না, নিম্নমান, এর নিচে আর হবে না। এটা বর্তমানে ঢাকা শহর সহ বগুড়াতে শহরের ভাষায় যেটা 70 টাকা করা হয়েছে। কত টাকা বাবা? আপনার এলাকায় যদি 112.5 টাকা দাম আরো কম হয় বা বেশি হয়, আপনি সেই মতো করবেন। গমের আবার সিস্টেম আছে, কোনোটা ভালো, কোনোটা একটু ভালোটাই দেবে, ঠিক না ভাই? এরপরে উপরের লেবে চলে যায় খেজুর। কথা কয় না কেন? প্রথম গম, তারপরে জবের আটাও দেওয়া দিতে পারে। জব তো বাংলাদেশে পাওয়া যায় না। এরপরে আপনি যাবেন খেজুর। খেজুরের ভালো মান আছে, মরিয়ম খেজুর আছে, তারপরে আজোয়া খেজুর আছে। কোন মানের খেজুর দিবেন? আপনার 112.5 টাকা দিতে পারে। আপনি অতীব কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা আপনার জাকাত দিতে হয়। প্রতি বছর আপনি সরকারকে শত টাকার ভ্যাট দেন। আপনার দ্বারা 70 টাকা মাথা পিছু ওটা খাটে না বাজান। আপনাকে দিতে হবে পনির দিয়া, পনির। কথা করে দেখেন, পনির যদি আপনি ধরেন তাহলে মোটামুটি ওইরকম 2350 এরকম টাকায় মাথা পিছু 2350। ওদের জন্য কিছুই না, ওদের দাম 100 কোটি টাকা ওদের কাছে কিছুই না। কথা করছেন না কেন? এরা পনির দিয়ে দিবে। কথা কন না কেন? কারণ দুগ্ধজনিত জিনিস শুধু ব্যবহার করতেন। সোমানা বলবেন না জোরে? এই জন্য এটাতে জায়েজ রয়েছে। তাহলে পনির দিয়ে দিবেন, না হয় খেজুর দিয়ে দিবেন, নয়তো আঙ্গুর দিয়ে দিবেন, নয়তো আরো বেশি হলে কিশমিশ দিয়ে দিবেন। কথা কন না কেন? এইভাবে আপনি বাড়াবেন। 112.5 টাকা দাম বলে মনে থাকবে? কথা করে দেখেন। আচ্ছা, এখান থেকে শেষ করি, এটা না অনেক দেরি হয়ে গেল। এবার চলে যাই ইনজেকশন। বলে দিব তো নাকি? না ঝাড়ে দিব? আচ্ছা, বলেই দিই। আপনারা সকলেই জানেন আমাদের দলিল হচ্ছে শরীয়ত। কি দলিল? শরীয়তের দলিল 4টি। শরীয়তের দলিল ইসলামিক শরীয়তের সবচেয়ে উন্নত মানের কিতাব, যেই কিতাবটাকে উসুলের ফিকার কিতাবে শ্রেষ্ঠ কিতাব বলা হয়, নুরুল আনওয়ার।
লিখেছেন আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, যেটাকে আমাদের আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়ানো হয়। মনে থাকবে তো কোন ক্লাসে পড়ানো হয়? ডিগ্রি ক্লাসে পড়ানো হয়। এই নুরুল আনোয়ারে স্পষ্ট এসেছে শরীয়তের দলিল হচ্ছে 4টি। কয়টি? কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও রাবিউহাল কিয়াস। এটা হলো নুরুল আনোয়ারের ভাষা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টি হলো শরীয়তের দলিল। মনে থাকবে বাবাজান? এই 4টি দলিলের ভিতরের কোথাও নেই কোনো মানুষ রোজা রেখে ভিতরে কিছু ঢুকাবে, কোনো যুক্তি নাই বেটা। যুক্তিতে কোরআন হাদিস খণ্ডন করতে পারবি না, ইমান থাকবে না। এই কথাগুলো আমি বারবার বলিনি। এরা যারা কয় যে ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হবে না, কারণ ইঞ্জেকশন নিলে রোজার ঔষধ, ইঞ্জেকশনের ঔষধ মগজে পাকস্থলীতে পৌঁছে না, যার কারণে হবে না। মগজে পাকস্থলীতে ঔষধ পুঁছলো কি পুঁছলো না তুই দেখলি কেমনে? অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড। পায়ে মশা পড়েছে, ব্রেনক জানালো, ওখানে কামড়াচ্ছে, ব্রেনে দিল মশা। কথা মনে গেল? কামড়ালো পায়ে, ব্রেনে চলে গেল, খবর কে দিছে? কথা করে দেখেন কি হলো। এরা কয় যে ইঞ্জেকশন দিবে এখানে, ব্রেনে পৌঁছে না, পাকস্থলীতে পৌঁছে না, তাই এটা জায়েজ আছে, রোজা নষ্ট হবে না। সি 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 সি, তোরা বলতে পার ভাই ইঞ্জেকশন নাও, রোজা তুমি পরে করে নিও। কথা বলছেন না কেন? এটা কত বড় ধান্দাবাজি। একটা রোজা দিন একটা মুসলমানের নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন মায়াফতারা ইয়াওমান বিগাইরি রুখসাতিন আও মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। বুখারী শরীফের হাদিস, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুলমাদুদ, মিশকাত, ফায়জুল বারী, ফাতুল বারী, উম্মাতুল বারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের পক্ষ থেকে একটা রোজা যদি ইচ্ছা করে কেউ তরক করে, ওই রোজা সাওমুদ দাহরি কুল্লিহি, পুরা বছর ধরে যদি সে রাখে, একটা রোজার কাফারা সে আদায় করতে পারবে না। কত বড় কঠিন জিনিস না? আপনাকে কে এত বড় দিতে বললো? রোজা শরীয়ত বলবে। শরীয়ত হচ্ছে, খেয়াল করেন, আমাদের দেশে একটা নিয়ম আছে, কয় ভাই রক্ত বার হয়েছে, আমার সেদিন একদম মতো, হুজুর রক্ত বার হয়েছে, হুজুর রোজা হবে? আগে বাবা তোমার কে বললো রোজা হবে না? কই না, আমাদের এলাকা মানুষ করছে রক্ত বাড়ে নাকি রোজা মাকরু হয়। আগে রক্ত বাড়লে রোজা মাকরু হয় এরকম হাদিস পৃথিবীর কোথাও নাই। রক্ত বের হলে রোজা যদি মাকরু হতো, তাহলে বাতাস গেলেও রোজা মাকরু হতো। পেশাব বাড়ালে, পায়খানা বাড়ালে, ঘাম বাড়ালে, থুতু ফেললে, কথা কোথায় কি কথা বলে? শরীর থেকে কিছু বের হলে রোজা নষ্ট হবে, এরকম কোনো ভাষা নেই। শরীর থেকে বের হলে রোজা নষ্ট হয় না, শরীর থেকে কিছু বের হলে ওযু নষ্ট হয়। মনে রাখবেন ভালো করে। শরীরের ভিতর থেকে পুঁজ গড়িয়ে বেরোলো, ওযু নষ্ট হবে। রক্ত গড়িয়ে বের হলো, ওযু নষ্ট হবে। বাতাস গেল, ওযু নষ্ট হবে। তবে মা বোনরা যে সন্তানকে দুধ দিবে, দুধ যদি গড়ে পড়ে যায়, ওযু নষ্ট হবে না। এটা আমার নবীজির আলাদা মাসলা। সুবহানাল্লাহ বলেন না জোরে। ঘাম পড়ে যাবে, ওযু নষ্ট হবে না। থুতু ফেলবেন, ওযু নষ্ট হবে না, যদিও ভিতর থেকে বার হচ্ছে। কথা ঠিক না ঠিক? এগুলি আলাদা এক্সেপশনাল মাসলা। কিন্তু ভিতর থেকে বাতাস বের হলে ওযু নষ্ট হয়, ভিতর থেকে পানি পেশাব বের হলে ওযু নষ্ট হয়, ভিতর থেকে আপনার পায়খানা করলে ওযু নষ্ট হয়, ভিতর থেকে রক্ত গড়িয়ে পড়লে ওযু নষ্ট হয়, ভিতর থেকে পুঁজ গড়িয়ে পড়লে ওযু নষ্ট হয়। রোজার কিছুই হয় না, মনে থাকবে। কিন্তু রোজা কখন হয়? হাদিসে বুখারী, মুসলিম, বুখারী শরীফের হাদিস, ফায়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, মুদারিহাত, সুনান দারমি, ইবনে খুজাইমা, আদাব মুকদ্দমা বুখারী, মুসনাদ ইবনে আবি শাইবা, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সমস্ত হাদিসের কিতাব। ইজা ইহতাকানা, ইদা ইহতিকানা, যখনই কিছু ঢুকানো হয় ভিতরে, ঢুকানো ঢুকানো ঢুকানো, বোঝা যায়? ইনজেকশন ঢুকায় না বার করে? হ্যাঁ, ইজাহ তাকানা, যখনই ঢুকানো হবে, ফাতা সাওম, রোজা ফৌত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ধরে? তাহলে ভিতরে ঢুকালেই রোজা নষ্ট হয়, এটাই হাদিস, বুখারীর হাদিস। এরপর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কতগুলি মাসলা, আমাদের মাসলাগুলি আপনাদের দিয়ে দেই, শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আব্বা? আর হয় হোক, আমাকে গাল পারেন সারাদিন, আমার এখানের কোনো ফায়দা নেই। আপনাদের কাছে জোর করে কিছু সময় নেওয়া, 10 টাকা বাড়াবেও না কমাবে না। আমি আপনাদের কাছ থেকে বেতন নিয়ে ইমামতি করছি না, আলহামদুলিল্লাহ কন্যা জোরে।
5 পয়সা বেতন নেই না, আলহামদুলিল্লাহ কোন না। আমার মালিকের দয়া আমি কাজ করছি, ভালো লাগলে গ্রহণ করেন, না বলে বাইরে জায়গায় আল পারেন। আমার এক মন্ত্রীর কাজ গেছিলাম রে, আমার বিয়া খাওয়ার দিল না রে, আমার ছবি ভিডিও করবার দিল না রে, টিভি করবার দিল না রে। আল্লাহ কয় তো ভালোই করছে, তো বাঁচাই দিছে। আপনাদের কষ্ট দিই না, একটু শুনে নেবেন। হেদায়া মায়ের বাংলা নয়, এটা অত্যন্ত নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম খণ্ডের 220 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এক কথা শুনে নেন, স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ওয়া মানিহি তাকানা, যেই ব্যক্তি ইনজেকশন, স্যালাইন, ইনহেলার, ইনসুলিন, টিকা যাই কিছু ভিতরে ঢুকালো, আফতার আলী কওমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি তার রোজাকে নষ্ট করে দিল, বললেন আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বললেন বাহরুর রায়েক, আমার ইসলামী শরীয়তের সবচেয়ে উন্নমতের ফতোয়ার কিতাব, কিতাবের 2য় খণ্ড 278 পৃষ্ঠা, ওয়াইদাহ তাকানা আফতার আলী কওমি আলাইহিস সালাম আল ফাতরা মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খরাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, সেটা হলো কিছু ভিতরে প্রবেশ করলেই রোজা ভঙ্গ হবে, বের হলে রোজা ভঙ্গ হবে না। কথা বোঝা যায়? এক কথায় দাখালা মানে প্রবেশ করলো। কি দাখালা? কি দাখালা? যা মিম্মা, যা কিছু ঢুকলো, দাখালা ঢুকলো, প্রবেশ করলো, সেটাই রোজাকে নষ্ট করে দিল। ও লাইসা, রোজা নষ্ট হবে না, মিম্মা খরাজ, ভিতর থেকে কিছু বের হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরি আমার ভারত পাকিস্তান বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাই, ওনার সবচেয়ে উত্তম একজন শিষ্য, একজন মুরিদ, ভারত পাকিস্তান বাংলাদেশের সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্ট তিনি হলেন এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, একজন উত্তম বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই। তিনি তার কিতাব এই আলমগীরি ফতোয়া আলমগীরি লিখেছেন, কিতাবের প্রথম খণ্ডে 204 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ওয়া মানিহি তাকানা আফতারা, যে ব্যক্তি ভিতরে কিছু ঢুকালো তার রোজা নষ্ট হয়ে গেল। কথা কি বোঝা যায়? এরপরে চলে আসেন ফতোয়ায়ে স্বামীতেও একই কথাই গেছে। স্বামী মানে জয়নুল আবেদিন স্বামী, এই স্বামী শব্দের অর্থ তিনি শাম দেশের মানুষ, এদের স্বামী বলা হয়। বাংলাদেশের লামাজাবি ডেয়ার ব্যাটারি বেঈমান কয় কি, কয় এদের ফতোয়ার নাম স্বামী, তাহলে স্ত্রীকে কে রে মূর্খ, তুই বুঝিস না দেশের অনুসারে মানুষের নাম হয়, তোদের নাম তো বিশ্ববিদ্যালয়ের নামে হয়। মদিনার জীবনে যাসিনি, তার আগে তোদের পিছনে লাগিয়ে দিছিস মাদানি ওরফে পাদানি। এর কথা কয় না কেন? তোদের নামে মাদানি লাগাতে পারিস। ইমাম শামী, তিনি শাম দেশের অধিবাসী, তাকে স্বামী বলা হয়। এদের তার ফতোয়ার নাম দেওয়া আছে ফতোয়া স্বামী। যেমন বুখারী শরীফের নাম দেওয়া আছে বুখারী। ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি বুখারায় বাস করতেন, এই জন্য তাকে বুখারী বলা হয়। কথা বুঝছেন নাকি আপনারা? তো যাই হোক, এগুলি তারা বোঝে না, বুঝেও মানুষকে বোঝায়, কারণ স্বামী, তাহলে স্ত্রী, এগুলো আবার ফতোয়ার কিতাব। কতগুলো জাহেল মূর্খ, কথা কোনে দেখেন, আওয়াজ না দিলে তো ভাববে যে কেউই নাই। তাহলে ফতোয়া স্বামীতেও একই কথা এসেছে। এরপরে আসেন কোন কোন ক্ষেত্রে আপনারা তো হাদিস মানেন, হাদিস খুলুন, হাদিসে বুখারী, মুসলিম, মিশকাত, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাফসীরুল বারী, মুজাহির হক, শরহে নববী, ফতুল মুলহিম, মিশকাত, মিরকাত, আসাতুল উমাত, লুমাত, শরুত তিবি, তরিকুস সবি, মুজাহির হক, মবসুত লিসারাকসি, মবসুত, ফতুল কাদির, আলমগীরি, বাহরুর রায়েক, ফতোয়া হিন্দিয়া, ফতোয়া সিন্ধিয়া, হয় হেদায়া মাদ্দিরায়া, ফতোয়া শামী, বাদাউস সানাই, খোলাসাতুল ফতোয়া। এরকম শত শত ফতোয়ার কিতাব। রোজা অবস্থায় যা কিছুই ভিতরে ঢুকানো হোক, মগজে পৌঁছুক না পৌঁছুক, পাকস্থলী পৌঁছুক না পৌঁছুক, ঢুকালেই রোজা নষ্ট। তাহলে আপনি ফতোয়া দিচ্ছেন, আপনারা তো এখন কোরআন হাদিস নিজেই হয়ে গেছেন, শরীয়তের আব্বা আপনারা, ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই মুন্সিরা, খারেজি মুন্সিগুলা ফতোয়া দেয়, বেলজ্জার জাত ফতোয়া দেয়। ওই কোন হবসকালে আশরাফ আলী থানভী তার ফতোয়ার কিতাবে লিখছে যে পাকস্থলীতে যেহেতু ওষুধ পৌঁছে না, এই জন্যে ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হবে না। এখন মেডিকেল সায়েন্স, আর তখনকার মেডিকেল সায়েন্স পারদর্শিত ছিল। আশরাফ আলী থানভীর সেই সময়ের কথা তখন প্রযোজ্য হতে পারত, তখন মেডিকেল সায়েন্স এত প্রমাণিত হয়নি। এখন মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড, এখানে আপনি একটা রক্ত ঢুকাবেন, যেটাই ঢুকান এটা নার্ভাস সিস্টেমে, ব্রেন, মগজ সব জায়গায় পৌঁছে যায়। এটা নার্ভ বলা হয়। কি বলা হয়? নার্ভ, স্নায়ু যেটাকে বলা হয়, বলে না স্নায়বিক দুর্বলতা। নার্ভকে, এই নার্ভাস সিস্টেম যেটা, এটা মানুষকে বুঝায় দেয় যেখানে আপনি পিটবেন এখানে
ব্রেনে আঘাত লাগবে, লাগলো এখানে ব্রেন বলবো মারলো, কথা বলে কেন? লাঠির বাড়ি না খাটার বাড়ি না কামড়ালো, মশা কামড়া বিদ্যুৎ কি কয় মশা কামড়ালো নাকি ওই যে ভুমরুল কামড়ালো, সব ব্রেন বলে দিচ্ছে, বাপরে খুব ব্যথা, কথা করছেন না কেন তুলে? সুতরাং কামড়ালো পায়ে, ব্রেন বুঝে ফেললো। সুতরাং এটা কোনো প্রকার অস্তিত্ব অস্বীকার করার জো নেই, বরং হুজুর বলেছেন ওমা কানা লিল মুমিনি ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা ক্বাদাল্লাহু রাসূলুহু আমরা। কোরআন শরীফের সূরাতুল হাজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত 36 মদিনা অবতীর্ণ সূরা হুজুর বলেছেন যখন কোরআন আর হাদিস দিয়ে আল্লাহ এবং নবী কোনো ফয়সালা দিবে হারাম বা হালাল, ওটাতে আর কোনো যুক্তি তর্ক দিয়ে কোনো মুসলমানটা খণ্ডন করতে চাইলে তাদের ঈমান থাকবে না।